আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার, আর এই যে এলাকাটা সবার পরিচিত, সবার অত্যন্ত প্রিয়, সবচেয়ে পবিত্র ভূমি কাবা ঘর, যেখানে অনেকবার যাওয়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। প্রত্যেকটা জিনিস আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। আমরা কোথায় যাব, কার দ্বারা কতটুকু সহযোগিতা পাবো, কতটুকু আহার গ্রহণ করব, কতটুকু পানি বা নিঃশ্বাস গ্রহণ করব, কতদিন এই পৃথিবীতে থাকব, সব কিছুই এই বিধাতা কর্তৃক পূর্ব নির্ধারিত। আমরা দৌড়ঝাঁপ যতই করি না কেন, তাই ধৈর্যশীল হওয়া প্রত্যেকটা জ্ঞানীর একটা অন্যতম বৈশিষ্ট্য। এই যে দেখছেন কাবা গৃহ, পবিত্র ভূমি, যারা এসেছেন সকলেরই রিজিকে ছিল, তাই তারা এখানে আসার তাওফিক অর্জন করেছেন। আজকে রিজিক নিয়ে আপনাদেরকে একটা গল্প শোনাবো। আজকে রিজিক সংক্রান্ত একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একদা এক লোক কূপে পড়ে গেল, বিকট আওয়াজে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। গ্রামের লোকেরা আত্মচিৎকার শুনে উদ্ধার করতে দৌড়ে এলো। একটা রশি নামানো হলো, লোকটা রশি বেয়ে উপরে উঠে এলো। সে হাঁপাচ্ছিল, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল, ভীষণ ক্লান্ত আর অবসন্ন দেখাচ্ছিল তাকে। একজনের কাছে তাজা দুধ ছিল, সে এক গ্লাস দুধ তাকে খেতে দিল। লোকটা ঠকঠক করে দুধটুকু খেয়ে তৃপ্তির ঠেকুর তুলল। লোকেরা জানতে চাইল, তুমি কূপে পড়ে গেলে কিভাবে? আমার মেষগুলোকে পানি পান করাতে এসেছিলাম, বালতিটা কূপে ফেলে উপরের দিকে টানছিলাম, তখন আমি এভাবে কূপের কিনারায় দাঁড়িয়েছিলাম। লোকটা কিভাবে কূপের কিনারায় দাঁড়িয়েছিল সেটা হুবহু দেখাতে গিয়ে আবার কূপে পড়ে গেল। এবার পড়ে আর বাঁচল না, বেকায়দায় পড়ে ঘাড় মটকে গেল। গ্রামের লোকজনের আফসোসের কোনো সীমা রইল না। গায়ের ইমাম সাহেব পাশেই দাঁড়ানো ছিলেন। তিনি বললেন, লোকটা কূপ থেকে উঠে এসেছিল মূলত রিজিকের টানে। রিজিকের এক গ্লাস দুধ তার পাওনা রয়ে গিয়েছিল। রিজিক সুনির্ধারিত। সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জায়গাটি এমন একটা পবিত্র জায়গা, যেখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তাই তো একটু ছুঁয়ে থাকার জন্য, দোয়া করার জন্য মানুষ ব্যাকুল হয়ে যায়, জীবন বাজি রেখে দেয়, হুড়োহুড়ি চলতেই থাকে। যত কঠিন হৃদয়ের পাথর হৃদয়ের মানুষ হন না কেন, তার বুকের পাথর অশ্রু হয়ে গলতে থাকে এই জায়গাটিতে আসলে। যত পাপি তাপি হোক না কেন, তার হাত আল্লাহর দরবারে উঠে থাকে। যত ধনী ব্যক্তি হোক না কেন, রিক্ত সিক্ত হস্তে তার আল্লাহর দরবারে এখানে সে হাত পেতে দেন। এখানে সবাই সমান, আল্লাহর কাছে সবাই সমান। এমন একটা পবিত্র জায়গায় প্রথম যখন আপনি কাবা গৃহ দেখবেন, চোখের পানি আটকাতে পারবেন না। আর প্রথমবার কাবা গৃহ দেখার সাথে সাথে আপনার সেই অনুভূতি কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না। এখানে দোয়া কবুল হওয়ার একটা জায়গা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদের সৌভাগ্য দান করেন তাদেরই কেবল এখানে আনেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।